নমস্কার, আপনারা দেখছেন বিডিপি পাবলিক জোন। আজকের বিশেষ খবর হল যুক্তরাষ্ট্রে স্টিল ও অ্যালুমিনিয়ামে 50% শুল্ক বৃদ্ধি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানিতে শুল্ক দ্বিগুণ করে 50% করেছেন। এই সিদ্ধান্তের ফলে ইউরোপ, চীন ও ব্রাজিলের মতো দেশগুলি তাদের অতিরিক্ত উৎপাদন ভারতে রপ্তানি করতে পারে, যা ভারতের বাজারে প্রতিযোগিতা বাড়াতে পারে। জনপ্রিয় অ্যানিমেটেড সিরিজ কিং অব দ্য হিল ১৬ বছর পর আবারও সম্প্রচারিত হতে যাচ্ছে। নতুন সিজন ১৪ আগামী ৪ আগস্ট ২০২৫ হিউলু ও ডিজনি উপলব্ধ হবে। ২০২৪ ও ২৫ অর্থবছরের চতুর্থ ত্রৈমাসিকে ভারতের জিডিপি বৃদ্ধি ৭.৪% হয়েছে, যা পূর্বাভাসের চেয়ে বেশি। এই বৃদ্ধির পেছনে নির্মাণ ও বিনিয়োগ খাতের অবদান উল্লেখযোগ্য। ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে চলেছে। ভারতের মোট জিডিপি $4.18 ট্রিলিয়ন, যা ২০২৫ সালের শেষে জাপানকে ছাড়িয়ে তৃতীয় স্থানে পৌঁছাতে পারে। তবে মাথাপিছু আয় ভারত এখনও অনেক পিছিয়ে আছে। গুয়াহাটিতে অনুষ্ঠিত ৭০তম বড়োলি ট্রফিতে এনএফ রেলওয়ে এসে প্রথমবারের মতো শিরোপা জয় করেছে। ফাইনালে তারা নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে টাইব্রেকারে পরাজিত করে। ডুরান্ড কাপ ২০২৫ জুলাই-আগস্টে অনুষ্ঠিত হবে। এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপের ১৩৪তম সংস্করণ আগামী ২২ জুলাই থেকে ২৪ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে। কোকরাঝাড়, কলকাতা, ইম্ফল, শিলং ও জামশেদপুরে ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার মে মাসে ৬% বৃদ্ধি পেয়েছে, যা ২০২৩ সালের পর সর্বোচ্চ। ট্রাম্পের শুল্ক বৃদ্ধির পরেও বাজার স্থিতিশীল রয়েছে। গুয়াহাটিতে টানা ভারী বৃষ্টিপাতে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সরকারি স্কুল ও কলেজগুলি ৩১ মে বন্ধ ঘোষণা করা হয়েছে। এনইইপিছি ও এর বাঁধ থেকে জল ছাড়ার ফলে লখিমপুর জেলায় ২৩৪টি গ্রাম প্লাবিত হয়েছে। হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। শিলচরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট বন্ধ। ৭০ বছরের সেবা শেষে ৩১ মে থেকে শিলচর বিমানবন্দরে এয়ার ইন্ডিয়া তাদের ফ্লাইট বন্ধ করেছে। এতে বরাক উপত্যকার বিমান যোগাযোগে প্রভাব পড়বে। NH6 ভূমিধসে যোগাযোগ বিচ্ছিন্ন। মেঘালয়ের কুলিয়াং এলাকায় NH6 ভূমিধসের ফলে বরাক উপত্যকার সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন।